নমস্কার, বিকাশ ইলেকট্রনিক্স বাংলার আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই দুটি কন্ট্রোলারের ব্যাপারে। আসলে এই দুটি কন্ট্রোলারকে নিয়ে আমি অনেকবার ভিডিও করেছি, তারপরেও আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে এসে বলেছেন যে এটা ভার্সাস এটার ব্যাপারে বলার জন্য, অর্থাৎ T1000 ভার্সাস T8000 টিটিএল কন্ট্রোলারের ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিকাশ ইলেকট্রনিক্স। আসলে এই যে কন্ট্রোলারটি দেখছেন, এটা একটু বড় ধরনের কন্ট্রোলার, আর এটা যে দেখছেন এটাও একটু ছোট ধরনের কন্ট্রোলার। আসলে সাইজের দিক দিয়েও ছোট, যদি এলইডি সাপোর্টের দিক দিয়েও বলি এই কন্ট্রোলারটি এলইডি সাপোর্ট কম হয়। তো চলুন এই দুটোর ব্যাপারে একটু বিস্তারিতভাবে জেনে নিই। আসলে এই যে কন্ট্রোলারটি দেখছেন, এই কন্ট্রোলারটি হচ্ছে T8000 টিটিএল কন্ট্রোলার। এর আরেকটি মডেল আছে T8000 এসি কন্ট্রোলার। এই কন্ট্রোলারের সঙ্গে আপনারা পেয়ে যাবেন 2GB অথবা 1GB এসডি কার্ড। আর এই যে কন্ট্রোলারটি দেখছেন এটা হচ্ছে T1000 কন্ট্রোলার। এই কন্ট্রোলারের সঙ্গে আপনারা পাবেন 256 MBর একটি এসডি কার্ড। আমি যদি বলি এই দুটি কন্ট্রোলারের সঙ্গে কিন্তু আপনারা এসডি কার্ড পাবেন। এসডি কার্ড পাবেন অর্থাৎ এখানে প্রোগ্রামিং লোড করলে এই দুটি কন্ট্রোলার কিন্তু চলবে। এবার এই দুটি কন্ট্রোলারের মধ্যে এলইডির ক্যাপাসিটির ব্যাপার রয়েছে। এটা যে T8000 কন্ট্রোলার, এই কন্ট্রোলারে আপনার 8000 এলইডি সাপোর্ট করবে। T1000 কন্ট্রোলারে 2048টা এলইডি সাপোর্ট করবে। এই কন্ট্রোলার দিয়ে সিরিজ এবং প্যারালাল কানেকশানে চালাতে পারবেন, আর এটাতেও সিরিজ এবং প্যারালালভাবে আপনি কানেকশান করে চালাতে পারবেন। এই কন্ট্রোলারের আপনার রয়েছে টোটাল মিলে 8টা ডেটার পোর্ট, আর এই কন্ট্রোলারে আপনি ডেটার পোর্ট যদি দেখতে পাবেন সেটা হচ্ছে একটা ডেটা, যেটা এখান থেকে DAT লেখা থাকে, এটা দিয়ে বের হয়। এরপর আমি যদি বলি এই কন্ট্রোলারকে আপনি সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। সিঙ্ক্রোনাইজ মিন্স একটা থেকে আর একটা কন্ট্রোলারকে সিঙ্ক করা, এটাও করতে পারবেন। আর এই কন্ট্রোলারকেও আপনি সিঙ্ক করতে পারবেন, তবে অবশ্যই দেখবেন এখানে ইন আউট এই দুটি অপশান রয়েছে কিনা। ইন আউট অপশান না যদি থাকে তাহলে কিন্তু আপনি কন্ট্রোলারকে সিঙ্ক করতে পারবেন না। সেম এটাও আপনাকে দেখতে হবে ইন আউট অপশান রয়েছে কিনা। এটাই দেখবেন আপনার ইন আউট অপশান রয়েছে এখানে, তো আপনি সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। আসলে যদি একটু কম টাকা দিয়ে কিনে থাকেন কন্ট্রোলারগুলো, তাহলে সাধারণত ইন অপশানটা থাকে, আউট অপশানটা থাকে না, অথবা আউট অপশান থাকে অথবা ইন থাকে না, এইরকম কিছু একটা হয়ে থাকে। ওকে, এবার বলে দিই কোনটা বেস্ট কন্ট্রোলার। আসলে এটা আমাদের নিজেদেরকে একটু চুজ করতে হবে। বেস্ট কন্ট্রোলার মানে কি বোঝায়? বেস্ট কন্ট্রোলার মানে আপনার কাজে হেল্প করবে, খুব সহজেই চলে যাবে, খুব সহজেই আপনার লাইটিং সিস্টেমটাকে অন করতে হেল্প করবে, খুব তাড়াতাড়ি খারাপ হবে না, এই রকম ব্যাপারটা হলে আমরা বলি যে বেস্ট কন্ট্রোলার। আসলে এই যে দুটো কন্ট্রোলারই আমি আপনাদের দেখাচ্ছি, এই দুটো কন্ট্রোলারই বেস্ট। এখন আমি আপনাদের জানাবো তাহলে এই দুটো কন্ট্রোলারই তো বেস্ট, তাহলে দুটো কন্ট্রোলারই কি ইউজ করবো না একটা ইউজ করবো? তাহলে এই দুটো কন্ট্রোলারই যদি বেস্ট হয়ে থাকে তাহলে এই দুটোই কি নিয়ে নেওয়া উচিত? না, আপনাকে প্লেস অনুযায়ী কন্ট্রোলার চুজ করতে হবে, আর এটা লাগে আপনার ফিল্ডের ওপর ডিপেন্ড করে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের। ধরে নিন আপনি একটা বড় ফিল্ড ধরেছেন যেখানে সিরিজ কানেকশান করতে হবে রোডের কাজ, যেখানে আপনার 100টা চেন চালাতে হবে, তখন কিন্তু আপনাকে এই কন্ট্রোলারটা নিতে হবে। এই কন্ট্রোলারটা 100টা চেন নয়, 160টা পর্যন্ত চেন কানেকশান করলে আপনি চালাতে পারবেন। 8টা পোর্টে রয়েছে, একটা পোর্টে কিন্তু 20টা করে চেন আপনি চালাতে পারবেন, যদি আপনার একটা চেনে 50টা এলইডি থাকে। প্রত্যেকটা পোর্টের এ সেকশন থেকে আপনি ডেটাটা বের করতে পারবেন। ডেটা বের করে আপনি 20টা করে চেন চালাতে পারবেন। এরপর আমি যদি বলি এই কন্ট্রোলারটাতে কিন্তু আপনি ছোট ছোট ফিল্ডের জন্য ইউজ করতে পারবেন। যেমন 40টা চেনের মধ্যে যদি কোনো কাজ হয়ে থাকে সিরিজ কানেকশানে, তখন আপনি এই কন্ট্রোলারটিকে ইউজ করতে পারবেন। আর যদি আপনার প্যারালাল কানেকশান করে থাকেন তাহলে আপনি এই কন্ট্রোলারটা 40টা নয় 50-60টা পর্যন্ত ওই ডেটা ঠেলে দিতে পারে। ওকে, ডেটা ঠেলে দেওয়ার অর্থাৎ ডেটা অ্যাম্প্লিফাই করতে পারে, ডেটা বুস্ট করতে পারে, যেটা আপনারা বলবেন। এরপর আমি যদি বলি এই কন্ট্রোলারটি যদি এফেক্ট আপনারা লোড করেন, এই কন্ট্রোলারটা এফেক্ট যে ফ্রেম রেট থাকে ওটা খুব ভালোভাবে স্মুথভাবে চলে, এর তুলনায় একটু বেটার এটা। মানে এফেক্টটা যখন আপনি লোড করেছেন, লোড করার পর যখন চেনে চলে না, একটা দেখবেন ভাইব্রেট থাকে, ভাইব্রেট করে, একটু কেঁপে 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 চলে বড় প্রোগ্রাম এলে, কিন্তু এটার ক্ষেত্রে এটা ইস্যু হবে না। এটার ক্ষেত্রে যদি একটু বড় সাইজের প্রোগ্রাম হয়ে যায় তখন একটু ভাইব্রেট করে করে চলে, কিন্তু এটার ক্ষেত্রে এটা ইস্যু হয় না। তবে আমি বলবো না যে এটা সবসময় হয়ে থাকে, এটা রেয়ার। 95% ঠিক থাকে, 5% কোনো কোনো সময় একটু ভাইব্রেট করে চলে। ওকে, এই কন্ট্রোলারের দাম যদি বলি, আপনি 1500 টাকা এই কন্ট্রোলার পেয়ে যাবেন মার্কেটে, আর এই কন্ট্রোলার আপনি পাবেন 2800 টাকার মধ্যেই। ঠিক আছে, দুটো কন্ট্রোলারের মধ্যে যে প্রাইস আছে সেটা ডিফারেন্স অনেকটাই। এটারও লংজিভিটি অনেক দিন আর এটারও লংজিভিটি অনেক দিন। শুধু কন্ট্রোলার যখন কিনবেন একটু দেখে নেবেন বিশ্বস্ত দোকান থেকে। আমাদের কাছে এই ধরনের কন্ট্রোলার পাওয়া যায় T1000, T8000,
আইসি কন্ট্রোলার, 20 পোর্ট, মাল্টি ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলার, এই ধরনের সমস্ত কন্ট্রোলারই পাওয়া যায়। আপনারা বিশ্বাস করে আমাদের কাছ থেকে নিতে পারেন, যেটা আমি বেস্ট প্রাইজে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আমাদের কাছে সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির অপশান নেই, ফার্স্ট পেমেন্ট করে আমাদের কাছ থেকে নিতে হবে। স্ক্রিনে এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই যে কন্ট্রোলার দেখছেন, এই দুটো কন্ট্রোলারকে আপনাদের প্রোগ্রামিং করে চালাতে হবে। এই যে এসডি কার্ডগুলো দেখছেন, এই এসডি কার্ডে প্রোগ্রামিং লোড করেই চালাতে হবে। আর এই যে প্রোগ্রামিংগুলো আপনারা লোড করে থাকি। আপনারা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে ফাইল পাঠিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে এসডি কার্ডে লোড করে চালাতে পারবেন। যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আমাদের হেল্প পাবেন এবং সস্তাতেই আপনাদের প্রোগ্রামিং আমরা করে দিতে পারবো। যদি চান, স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, ওখান থেকেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটি খুবই ছোটো, তাই রিকোয়েস্ট করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।